আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো সূরা ইখলাস যদি আপনি তিনবার এই নিয়মে পাঠ করেন, যে প্রত্যেকটি মানুষ কিন্তু জানে না সূরা ইখলাস যদি আপনি এই নিয়মে তিনবার পাঠ করেন তাহলে আপনার কি হবে, আল্লাহ পাক আপনাকে কি দিবেন, এর বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে সূরা ইখলাসটা মুখস্থ করে নেওয়া। সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো সূরা ইখলাস আমি আবারও বলতেছি, সূরা ইখলাস হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস আপনারা কোথায় পাবেন? কুরআনুল কারীমের যে 114টি সূরা আছে, 114টি সূরার ভিতরে 114টি সূরার ভিতরে 112 নং সূরা হচ্ছে সূরা ইখলাস। তো এই সূরা ইখলাস একদম কুরআনুল কারীমের শেষের দিকে, পারা নং হচ্ছে আপনার 30। এই পারা নং 30 এবং কুরআনুল কারীমের শেষের দিকে আপনি এই সূরা ইখলাসটি আপনি পেয়ে যাবেন। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি এভাবে আপনি সূরা ইখলাসের আমলটি করতে পারেন তাহলে দেখবেন আপনার কি কি উপকার হবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআনের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। যদি এভাবে আমি এই নিয়মে সূরা ইখলাস তিনবার পাঠ করি তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি কি উপকার, আপনার কি কি উপকার হবে, আল্লাহ পাক আপনাকে কি দিবেন আপনি একদম জানলে, সূরা ইখলাসের এই নিয়মটি জানলে আপনি একদম অবাক হয়ে যাবেন। তো আমরা আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। তো আমরা দেরি না করে আবারও মূল আলোচনায় চলে যাই। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে সূরা ইখলাস মুখস্থ করে নিলাম। এরপরে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমরা পাক পবিত্র হয়ে একটা নির্জন স্থানে আমরা বসবো। আমাদের কাজ শুরু হয়ে গেল যে পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে আমরা বসবো। পবিত্র একটি স্থানে বসার পরে আমরা 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি যদি না পারি তাহলে অতটুকু পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে আমরা 7 বার পাঠ করব আস্তাগফিরুল্লাহ। এরপরে আমরা 3 বার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, এই দুরূদে ইব্রাহিম আমরা 3 বার পাঠ করব। তো পাঠ করার পরে আমার খেয়ালটা যেন অন্য কোনো দিকে না যায়, একদম আল্লাহ তাআলার দিকে রুজু হতে হবে, আল্লাহ তাআলার দিকে আমাকে ফিরিয়ে নিতে হবে। আর কোনো দুনিয়ার কোনো চিন্তা এই সময় করা যাবে না। একদম যদি আপনার চক্ষুগুলো আপনি এভাবে বন্ধ করে নেবেন, যদি আপনি চক্ষু বন্ধ করে না রাখতে পারেন তাহলে হাত দ্বারা এভাবে আপনি বন্ধ করে ফেলবেন। চক্ষুগুলো একদম বন্ধ করে আপনি এই সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস আপনি কতবার পাঠ করবেন? সূরা ইখলাস আপনি একদম দেয়াল জ্ঞানের সাথে, যে অন্য কোনো চিন্তা এই সময় যেন না আসে, একদম দেয়াল কোণের সাথে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে একদম নিস্তব্ধ নীরব জায়গায় বসে আপনি এই সূরা ইখলাসটা আপনি 3 বার পাঠ করবেন। তো সূরা ইখলাস যখন আপনি 3 বার পাঠ করবেন, পাঠ করার পরে আপনি আবার কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন, সামান্য সময় দোয়া করবেন। তো সামান্য সময় যখন আপনি দোয়া করবেন, এই দোয়াগুলোর মধ্যে আপনি দুনিয়ার যত সমস্যা আছে আল্লাহ পাকের কাছে চাইবেন। আপনার যা প্রয়োজন, মনের যত আশা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার পুরা করে দিবেন। আপনার যত সমস্যা আছে, যত ঝামেলা আছে, আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এই হচ্ছে সূরা ইখলাসের ফজিলত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে সূরা ফাতিহা যদি আপনি পাঠ করেন 7 বার, সূরা ফাতিহা যদি আপনি পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একটি সম্ভবত হাদিস আছে, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা 1000 বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো আমরা সূরা ফাতিহার আমলটিও করতে পারি। এই সূরা ফাতিহা যদি যখন আমার বিপদ আসবে আমি 1000 বার পাঠ করে আল্লাহ পাকের কাছে চাইবো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিপদ আপদ দূর করে দেবেন। যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব কিছুর উপর ক্ষমতাবান, যে তিনি কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে যে সকল ভাইরা যৌন সমস্যায় ভুগতেছেন, অনেক দিন যাবৎ 3 বছর 4 বছর 5 বছর যাবৎ কোনো ওষুধ খেয়ে আপনার কোনো উন্নত হচ্ছে না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। নারী এবং পুরুষের যৌন সমস্যার যে কোনো বিষয়ে আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে প্রোডাক্ট
তৈরি করিয়া থাকি, অগ্রিম একটি টাকাও দিতে হবে না, পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন। তো দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন। দেরি না করে আজই অর্ডার করে ফেলুন। দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন, পরিবার থেকে অশান্তি দূর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।